ওয়েলকাম গাইস, রুবায়েত বিবি চ্যানেলে আপনাদের স্বাগতম। গাইস, আজকে আমি একটা দাওয়াতে যাইতেছি। আমার এক বোন আছে, তার বাবা মারা গেছে 40-এ, সেখানে যাইতেছি। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এখানে কি হইতেছে, এগুলো সব দেখতেই থাকুন, আমার সাথেই থাকুন। আমরা এখন অটোতে করে যাইতেছি বাবির বাসায়। এখানে মিলাতে যাইতেছি অংশগ্রহণ করার জন্য। ফাইনালি তাদের বাড়ির রোডে চলে আসছি, কাছাকাছি আছি। এখন আমরা তাদের বাসায় যাব। অলরেডি মনে হয় মিলাদ শুরু হয়ে গেছে নাকি হয়ে গেছে জানি না, যে মিলাদে অংশগ্রহণ করতে হবে। দেরি হয়ে গেছে, আমি আরও আগে রওনা করার চেষ্টা করা উচিত ছিল। আমি আমার একটু সবজি বাগানে গেছিলাম, ওইখানে কিছু টুকিটাকি কাজ ছিল, এর জন্য দেরি হয়ে গেছে। ওতে এত সুন্দর একটা দৃশ্য দেখলাম যে রক্ত সাপলা, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রক্ত সাপলা হয়েছে। অলরেডি বাসায় এসে পড়ছি, আইসা দেখি যান সবাইরে খাবার খাওয়াইতেছে, শুরু করে দিছে। মিলাদ হয়ে গেছে, যাক ভালো হয়েছে, খাবার খাওয়ানো শুরু হয়ে গেছে। দেরি হয়ে গেছে আমার একটু এখানে আসতে, আরো আগে আসা উচিত ছিল। এখানে যাদের দিয়ে কোরআন শরীফ খতম দেওয়া হয়েছে তাদেরকে খাওয়াইতেছে সবাই। সবাই আমাকে প্রশ্ন করতেছে দেরি হইলো কেন, মিলাদ এখানে অংশগ্রহণ করতে পারলাম না। একটু দেরি হয়ে গেল, বাসায় কাজ ছিল এর জন্য। আমরা লিটন পার্কের ভিতরে আসছি, এখানে এসে আমরা একটু ঘুরতেছি। এখানে এসে খুব ভালো লাগতেছে, অনেক সুন্দর একটা ওয়েদার চলতেছে ইসের সময়, রোদ্রের সময় তো, দুপুর টাইম ভালো লাগতেছে। পাশেই লিটন পার্কটা ছিল, এর জন্য ভাবলাম একটু ঘুরিয়া যাই, সময় কাটাই যাই। অনেক সুন্দর একটা পরিবেশ, দুপুরটা মানে 3টার দিক, নিঝুম, মানে এখানে কোনো মানুষজন নাই। খুব মানে সুন্দর একটা টাইম কাটানোর একটা সময়। আমরা বাতাসে মানে বাতাস অনুভব করতে আসছি এখানে, জানো না অনেক গরম হয়েছে, তো গরম চলতেছে, এর জন্য ভাবলাম যাই একটু সময় কাটাই আসি এখানে। লিটন পার্কটা অনেক সুন্দর, অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর একটা জায়গা। এখানে মানে নিরিবিলি বৈশা একটু সময় কাটান যায়। ভিউয়ার্স, আপনাদের আমি দেখাইতেছি, দেখেন কত সুন্দর একটা জায়গা। এত সুন্দর একটা পরিবেশ ছিল, তখন আমার মন চাইছিল যেন আমি একটু ফুলের সুবাস নেই। একটু ফুলের সুবাস নিলাম, মানে এত ভালো লাগতেছিল, এত মনোরম পরিবেশ যা ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না আপনাদের সাথে। এর জন্য শেয়ার করলাম। দেখেন যেন আমি মনে চাইছি যেন পাখির মতন একটু উড়ি, মানে উড়তে মন চাইতেছিল, এত ভালো লাগতেছিল। তখন যে সময়টা ছিল এখানে ঘুরতে গেছিলাম, পাশে ছিল তো পার্কটা, এর জন্য একটু ঘুরতে গেছি। আমার মনে চাইছে ডানা মিলে পাখির মতো উড়ে যাই, কোথায় হারিয়ে যাই, এমন একটা সিচুয়েশন ছিল আমার। খুবই ভালো লাগতেছিল। আমার ফুল খুব পছন্দ, ফুলের সুবাস নিতেছিলাম, ফুলের গায়ে টাচ করতেছিলাম, মানে এই জিনিসটা আমার ফিল করছি, খুব ভালো লাগছে। হাঁটতেও খুব গাইস, দিঘির পাড়ে এসে এই পাশে বসছি, এত সুন্দর বাতাস আসতেছে, তো খুব ভাল লাগতেছে যেন এত সুন্দর একটা বাতাসের মাঝে এসে বসছি। এটা হলো ইম্পর্টেন্ট, এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর একটাই। আমার একটা বিয়ে আছে, তার নিয়ে এখানে আসছি, তার সাথে সময় কাটানোর জন্য। খুব খুব সুন্দর একটা পরিবেশ। আপনারা যদি কেউ এখানে ঘুরতে আসতে চান, আসতে পারেন, অনেক ভালো একটা পরিবেশ। এক একটা জায়গায় এক একটা পরিবেশে যদি শান্ত মানে নিরিবিলি থাকে, পরিবেশে ঘুরতে আসে, মনটা অনেক ফ্রেশ লাগে। কারণ এখানে আইসা খুব ভালো লাগতেছে, খুব শান্ত, কোনো মানুষ নেই, কোনো কোলাহল নাই, মানে খুব একটা আনন্দ ফিল হইতেছে। এত সুন্দর ভালো লাগবে এটা ভাবি না, এখানে আসার পর ভাবলাম যে পাশেই তো এখানে যাদের বাসায় আসছি তাদের পাশে এখানে ছিল, পার্কটা ছিল, এই জন্য ভাবলাম পার্কে একটু ঘুরে যাই। আমার যে ভিউয়ার্সটা আছে তাদের সাথে একটু শেয়ার করি পার্কের দৃশ্যটা। ঠিক আছে, অনেক সুন্দর একটা দৃশ্য আছে, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। ফাইনালি অনেকটা টাইম কাটাইলাম লিটন পার্কে। এখন আমরা পার্কে থেকে বেরোয় যেতেছি বাসার উদ্দেশ্যে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি আগাইতে পারবো।